চলে এলাম আবার একটা রান্না নিয়ে, ডিমের মামলেট করে আজকে ঝোল করব। তো চলো কী কী দিয়ে করি। লঙ্কা নিয়েছি, পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন জিরা নিয়েছি, এবার বেটে নেব। করে নেওয়ার জন্য এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তো চলো এখন এই মশলাটা বেটে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আজকে ডিমের ঝোলটা আমি কালো জিরা ফোড়ন দিয়ে করব। তো কালো জিরা তেজপাতা নিয়ে নিয়েছি, তেলে দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো তেলে। পেঁয়াজটা আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আমি খুব একটা আলু ভাজবো না, চন্দ্রমুখী আলু গলে যাবে। এবার আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ আর নুন দিয়ে দিয়েছি। বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে আলু কেটে দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু মামলেট করব, তার জন্য এইভাবে আলু কাটাটা খুব ভালো যাবে, ওই জন্য এইভাবে আলু কেটে দিয়েছি। আমি মামলেটের জন্য কিছুটা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর নুন দিয়ে নিয়েছি, আর এখানে ডিম নিয়ে নিয়েছি। আমার মামলেটটা হয়ে গেছে, এই যে 3 পিস করে করেছি। তো মামলেটটা দেখো কাছ থেকে কত টেস্টি হয়েছে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আলুগুলো গলে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। আলু গলে গেছে, এবার আমি দিয়ে দেবো ডিম। আলুগুলো গলে গেছে, এবার মামলেটটা দিয়ে দেবো আমি। মামলেটগুলো সব দিয়ে দিয়েছি। আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তোমরা এইভাবে করো নাকি? আমি এইভাবে করলাম আজকে।